আজকের নাটক আব্দুল্লাহ। কাহিনী কাজী এমদাদুল হক। বেতার নাট্যরূপ আ নম বজলুর রশিদ। প্রযোজনা মোহাম্মদ সেলিম। নাট্যানুষ্ঠান আব্দুল্লাহ। মা, ভাবছি আর পড়াশুনো করব না। আর করবই বা কি করে? কলকাতায় গিয়ে যা হোক একটা চাকরির চেষ্টা করি। কি আর বলবো, সবই নসিব। কত সাধ ছিল ঘরের বউ ঘরে এনে আনন্দে দিন কাটাবো, তা এমনি অদৃষ্ট ইন্তেকালের সময় উনি বউয়ের মুখ দেখে যেতে পারলেন না। আপন ফুফতো ভাই সৈয়দ সাহেব যে এমন নির্মম হবেন কল্পনাও করতে পারিনি। বৌমার আর কি দোষ? না, সালেহার কি দোষ? কিন্তু হালিমা, আব্বাজানকে শেষবারের মতো দেখার সৌভাগ্য তার হলো না। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করা ঠিক হয়নি। আব্বাজান কত দুঃখে। থাক বাবা, ওসব কথা। আল্লাহর ইচ্ছে নেই। কিন্তু বাবা, শেষ মুহূর্তে তুই পড়াশোনা ছেড়ে দিবি? তুই একমাত্র গর্বের ধন। বড় হবি, বড় চাকরি করবি। আর এখন কি আর করবো আম্মা, সংসার খরচ চলবে কেমন করে তাই ভেবে দিশে পাচ্ছি না। যদি সুবিধা মতো একটা চাকরি পাই তাহলে সব দিক দিয়ে রক্ষা, সংসারটাও চলে যাবে আর সুযোগ সুবিধা মতো পরীক্ষাও দেয়া যাবে। যা ভালো বোঝো করো বাবা, সবই খোদার মধ্যে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি আম্মা? একবার মুরিদানে গেলে হয় না? তারা কি কিছু সাহায্য করবে না তোর পড়াশোনার জন্য? না আম্মা, ও আমাকে দেওয়া হবে না। তাছাড়া আব্বাও ও কাজটা বড় পছন্দ করতেন না। তবে আর কোনো উপায় ছিল না বলেই তিনি নিতান্ত অনিচ্ছায় মুরিদানে যেতেন। বড় দুঃখের অভিজ্ঞতার পরই আমাকে তিনি ইংরেজি পড়তে দিয়েছিলেন। পরের অনুগ্রহ আর করুণার পাত্র হওয়াকে তিনি রীতিমতো হীনতা বলে মনে করতেন। তাই বুঝি? তোকে না তিনি মাদ্রাসায় দিয়েছিলেন? তারপর তুই তো নিজে ইচ্ছে করে মাদ্রাসা ছেড়ে ইংরেজি স্কুলে ভর্তি হলি। তা হয়েছিলাম বটে, কিন্তু তাতে কোনোদিনই আব্বার অমত ছিল না আম্মা। তিনি বরাবর বলতেন মাদ্রাসা পাশ করে বেরোলে আমাকে ইংরেজি পড়তে দেবেন। ইংরেজি না পড়লে আজকাল। তার ইচ্ছে ছিল তুই মৌলবি হবি, তারপরে একটু ইংরেজি শিখবি। তা না, ফস করে মাদ্রাসা ছেড়ে ইংরেজি পড়া শুরু করে দিলি। এদিকও হলো না, ওদিকও হলো না। আর যদি তুই মৌলবি হতিস তবে আর ভাবনাই ছিল না। এখন কি মুরিদানরা তোকে মানবে? নাই বা মানল, আমি তার ওদের অনুগ্রহ ভাজন হতে চাই না। ছি বাবা, অমন কথা বলতে নেই। মুরব্বীরা সকলেই তো ওই কাজ করে গেছেন। যারা অবুঝ তাদের হেদায়েত করার মতো সবের কাজ কি আর আছে বাবা? হ্যাঁ, হেদায়েত করা সওয়াবের কাজ বটে, কিন্তু পয়সা নেওয়াটা কোনো মতেই সওয়াব হতে পারে না আম্মা, বরং তার উল্টো। তারা খুশি হয়ে সালামি দেয়, ওতে দোষ নেই। কিন্তু ও সালামি আমি কেন নিতে যাব আম্মা? ধর্মের জন্য যারা নিজেদের উৎসর্গ করেন, অর্থবিত্ত দিয়ে তাদের কি হবে? ওই তো ইংরেজি পড়ার দোষ। কেবল বাজে তর্ক করতে শেখে, শরীয়ত মানতে চায় না। তুই যে পীর গোষ্ঠীর নাম কাম বজায় রাখতে পারবি না, তা আমি সেই কালেই বুঝেছিলাম। সে যাকে, যা হবার তা হয়ে গেছে। এখন কি করবি তাই ঠিক কর। পরীক্ষাটা যদি পাশ করতে পারতাম তবে একটা ভালো চাকরি জুটতো। এখন চেষ্টা করলে বড় জোর 30-40 টাকা মাইনের চাকরি পাওয়া যায়, কিন্তু তার জন্য মুরব্বি চাই যে আম্মা। কাকে যে ধরবো তাই ভাবছি। আমাদের এখন যেমন অবস্থা, তাতে তো আর অভিমান করে থাকলে চলবে না বাবা। তোর শ্বশুরের কাছে গিয়ে কথাটা একবার পেরে দেখ। তিনি বড় লোক, ইচ্ছে করলে অনায়াসে কটা মাস তোর পড়া খরচটা চালিয়ে দিতে পারেন। কিন্তু পরের কাছে হাত পাততে ইচ্ছে করে না আম্মা। পর কি রে, তার সঙ্গে যে তোর কেবল শ্বশুর জামাই সম্পর্ক এমন তো আর নয়। কি বলিস? তিনি নিজের ছেলের সঙ্গে সেবার কেমন ব্যবহার করেছিলেন তা কি আপনি জানেন না আম্মা? আব্দুল কাদের আর আমি যখন মাদ্রাসা ছেড়ে স্কুলে ভর্তি হই তখন আব্বাকে আমি জানিয়েছিলাম, কিন্তু সে তার বাপের কাছে গোপন রেখেছিল। ও খুবই জানতো যে তার আব্বা একবার জানতে পারলে আর কিছুতেই পড়ার খরচ দেবেন না, কেননা তিনি ইংরেজি শেখার উপর ভারী নারাজ। ফলে ঘটলো তাই। কয়েক বছর কথাটা গোপন ছিল। তারপর যখন আমরা ফার্স্ট ক্লাসে উঠলাম তখন কেমন করে যেন আমার শ্বশুর সে কথা জানতে পারলেন, আর অমনি বেচারার পড়া বন্ধ করে দিলেন।
আর আমি ইংরেজি পড়ি বলে আমার উপরে তিনি সেই থেকে নারাজ হয়ে আছেন। হয়তোবা মনে করেন যে আমি কুপরামর্শ দিয়ে তার ছেলেকে খারাপ করে ফেলেছি। কিন্তু তুই তো বাপের অমতে ইংরেজি পড়তে যাসনি বাবা, তোর উপর তিনি কেন নারাজ হতে যাবেন? কিন্তু আম্মা, তিনি আমাকেও বড় ভালো চোখে দেখেন না। তাছাড়া আব্বার ব্যারামের সময় নিজে তো কোনো খবর নিলেনই না, আবার হালিমাকে বা আপনাদের বউ কাউকেও পাঠালেন না। না না, সে তার দোষ নয় বাবা, তিনি তো তখন বাড়ি ছিলেন না। তারপর যদিও বা এলেন, নিজেই অসুস্থ হয়ে শয্যা নিলেন, নইলে কি আর তিনি আসতেন না? যাক, সে সব কথা, বরাতে যা ছিল হয়ে গেছে, তা নিয়ে এখন মন ভার করে থেকে আর কি হবে? দোষ কারুরই নয়, সবই খোদার মর্জি। তুই অনর্থক অভিমান করে থাকিস না। বেশ, আপনি যখন বলছেন তখন একবার তার কাছে গিয়েই দেখি। হ্যাঁ বাবা, তাই যা, আর দেরি করিস না। কাল ভোরেই বিসমিল্লাহ বলে রওনা হ। তারপর দুলামিয়া কি মনে করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ধরো গে, খবর ভালো তো? জি হ্যাঁ, ভালোই। আপনি কেমন আছেন? আছি ভালোই। তা তোমায় দেখে মনে হচ্ছে পীরগঞ্জ থেকে হেঁটেই একবালপুর এসেছো। সত্যি এমন করে হেঁটে আসাটা ধরো গে তোমার ভালো হয়নি। নিদেন পক্ষে একখানা গরুর গাড়ি করে ধরো গে তোমার আসা উচিত ছিল। আমার পক্ষে অতটা আমিরে কি পোষায় ভাই সাহেব? আরে না না, সেই কথা নয়, মান সম্মানের প্রশ্ন আছে তো। ধরো গে লোকে শুনলেই বা কি মনে করবে? লোকে কি মনে করে না করে সেটা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। তাছাড়া এখন আমার তেমন সামর্থ্য কোথায় যে একখানা গরুর গাড়ি করে আসতে ধরো গে তোমার কতই বা খরচ হতো? তা যতই হোক আমার পক্ষে সেটা মস্ত খরচ বই কি। তবু ধরো গে খোদা তোমার যে ইজ্জতটুকু দিয়েছেন সেটুকু ধরো গে তোমার বজায় রাখতে হবে। আর ইজ্জত রক্ষা করার সামর্থ্য যাদের নেই তারা কি করবে বলতে পারেন? তোমরা ভাই ওই দুপাতা ইংরেজি পড়ে কেবল ধরো গে তর্ক করতেই শেখো। তোমাদের সঙ্গে তো আর কথায় পারা যাবে না। ধরো গে, শুনলাম আব্দুল কাদের বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে গোঁ ধরেছে চাকরি করবে। আব্বা বলেন 2-3 বছর ঘরে বসে নষ্ট করলে পড়াশোনা কিচ্ছু করলে না। আরে একদিন এসে ধরো গে তোমার ওই পাশ করা মৌলবি হতে পারতো, দিনই এলেম হাসিল করতে পারতো। তা সেদিকে তো আর মন নেই, বলে চাকরি করবে। তা বেশ, তো চাকরি করলেই বা ক্ষতিটা কি হতো? চাকরি করবে? আরে আমাদের খানদানের ধরো গে তোমার কেউ কোনো কালে চাকরি করলে না, আর আজ সে যাবে চাকরি করতে। তা যদি ধরো গে তোমার ওই তেমন বড় চাকরি হতো, না হয় দোষ ছিল না। উনি যে কটর মটর একটু ইংরেজি শিখেছেন, তাতে ধরো গে তোমার ওই ছোটখাটো চাকরি ছাড়া আর কি জুটবে? তাতে মান থাকবে না বাপদাদার নাম থাকবে? এই ধরো গে তোমার সে গেছে কোথায় ভাই সাহেব? গেছে সদরে, ধরো গে যাবে কোথায়? সদরে গিয়ে সে কি করছে তার কোনো খবর টবর পেয়েছেন? করবে আর কি, ধরো গে সাব রেজিস্ট্রার হওয়ার জন্য চেষ্টা করছে। বেশ, তো যদি সাব রেজিস্ট্রার হতে পারে তো মন্দ কি। সাব রেজিস্ট্রারের চাকরি ধরো গে তোমার ওই অমনি মুখের কথা আর কি। আমি তাকে বাড়ির ঠিকানায় কিন্তু একখানা চিঠি লিখেছিলাম, তার কোনো জবাব পেলাম না। বোধহয় সেই চিঠিখানা পাইনি। তো কবে লিখেছিলে? আব্বার ব্যারামের সময়। তা তা ধরো গে না, ঠিক বলতে পারিনি। ও, তা শ্বশুর সাহেব এখন ভালো আছেন তো? না না, ভালো আর কোথায়, তিনি ব্যারামে পড়েছেন এই ধরো গে তোমার প্রায় মাসাবধি হলো। আচ্ছা, ব্যারামটা কি? এই জ্বর আর কি। ও এই ধরো গে তোমার একটু ভালোই আছেন। আচ্ছা। না, এবার আব্বা বড় শক্ত ব্যারামে পড়েছিলেন। জ্বরটা ধরো গে তোমার 10-12 দিন ছিল, বড় কাহিল হয়ে গেছেন। একেবারে ধরো গে তোমার ওই বাঁধ বাড়ি আসা ছিল না। তাই নাকি? হ্যাঁ, ওই চাচা জানের ফাতেহার সময় ধরো গে তোমার এই সেই হাঙ্গামাতেই তো আমরা কেউ যেতে পারিনি। ধরো তা ফাতেহার সময় না হয় যেতে পারেননি, কিন্তু আব্বার ব্যারামের সময় যখন আমি খবর পাঠাই তখন আমার স্ত্রীকে পাঠালেন না, হালিমাকেও না। মরণকালে তিনি ওদের একবার দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনাদের মেহেরবানিতে তার ভাগ্যে আর সেটা ঘটল না। কেমন করে পাঠাই? আব্দুল কাদের ধরো গে তখন বাড়িতে ছিল না, তাছাড়া আব্বাও ছিলেন না, তার হুকুমে তোমার পাঠাই। হ্যাঁ, বাপ মরে এমন সময় হুকুম ছাড়া কাউকে পাঠানো যায় না। তা হালিমা আপনাদের বউ, তাকে না হয় আটকে রাখবেন, কিন্তু আমার স্ত্রীকে কেন পাঠালেন না?
তার বেলা তো আর কারোর হুকুমের দরকার ছিল না। কার সঙ্গে পাঠাবো? বাড়িতে আর কেউ ছিল না। আমি তো আর ধরো গে বাড়ি ফেলে যেতে পারি না। কেন? আব্দুল খালেকের সঙ্গে পাঠালি তো হতো। সে কি, তার সঙ্গে সে হলো ধরো গে তোমার ওই গায়ের মাহরুম। আব্দুল খালেক গায়ের মাহরুম হয়ে গেল? বাহ, হবে না। সে হলো ধরো গে তোমার ওই খালাতো ভাই বই তো নয়। কেন, কেবল কি সে খালাতো ভাই? চাচাতো ভাইও তো বটে। বাপের আপন মামাতো ভাইয়ের ছেলে, আবার ধরতে গেলে একই বংশ। তা হলোই বা, তবু ভাই শরীয়ত ধরো গে তোমার এমন নিকট জ্ঞাতি যে তার বেলা তো আপনারা শরীয়তের পোকা বেছে মেহরুম গায়ের মেহরুমের বিচার করতে বসবেন, বিশেষ করে আমার এমন বিপদের সময়। এটা আমার বুদ্ধিতে কিন্তু যোগায় না। তা যোগাবে কেন? তোমরা ধরো গে ওই তোমার ইংরেজি করছো, সরাসরি তো মানো না, সেই জন্য ধরো গে তো। দেখুন, অত সব বুঝি না ভাই সাহেব। এইটুকু বুঝি যে মানুষের কল্যাণের জন্য সারা শরীয়ত জারি হয়েছে, বেফায়দা কালে অকালে কড়াকড়ি করে মানুষকে দুঃখ দেবার জন্য হয়নি। যাকে যাক, আপনার সঙ্গে আর সেসব কথা নিয়ে মিছে তর্ক করে কোনো ফল নেই। নামাজের সময় হয়ে এলো, চলুন মসজিদে যাওয়া যাক। হ্যাঁ চলো। এখনো তো মসজিদের ঢের কাজ বাকি আছে দেখছি। হ্যাঁ, এখনো ধরো গে তোমার ওই অর্ধেক কাজই বাকি। ও, তা কত খরচ পড়লো? সে ঢের, এই ধরো গে তোমার প্রায় 1000 খরচ হয়ে গেছে। খান কয়েক তালুকও ধরো গে তোমার এই বাবদে উড়ে গেছে। কি রকম? বিক্রি হয়ে গেছে। শেষটা তালুক বেচতে হলো কেন? বন্ধক রেখে টাকা ধার করলেই তো হতো। না না, তাতে ধরো গে তোমার ওই সুদ লাগে যে। নিকটেই যখন আব্দুল খালেকের একটা মসজিদ রয়েছে, তখন এত টাকা নষ্ট করে আর মসজিদ দেওয়ার কি দরকারটা ছিল? যার আখেরাতের কাজ সেই করে ভাই। ধরো গে ও মসজিদ যিনি দিয়ে গেছেন তার কাজ তিনিই করেছেন। তাতে করে ধরো গে তোমার আর কারুর আখেরাতের কাজ হবে না। সে যাক, ধরো গে তুমি এবার অন্তরে যাও। কাঁদিস নে বোন, যা হবার হয়ে গেছে, সবই খোদার মর্জি। মরণকালে আব্বা আমাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু এমন কিসমত নিয়ে এসেছিলাম যে সে সময় তার একটু খেদমতো করতে পেলাম না। সে কষ্ট কি আমি জীবনেও ভুলতে পারবো ভাইজান? কি আর করবে বোন, তখন তোমার স্বামী শ্বশুর কেউ বাড়ি ছিলেন না। কেন, বড় মিয়া তো ছিলেন। তিনি বললেন যে বাড়িতে তিনি তখন একলা, কি করে সব ফেলে যাবেন। আর তাছাড়া তোমার স্বামীর কি শ্বশুরের বিনা হুকুমে? হ্যাঁ, গরিবের বেলাতে যত হুকুমের দরকার, কেন আমার বড়জার মার অসুখের সময় তো কেউ বাড়ি ছিলেন না। উনি তখন কলকাতায় পড়েন। বুবুর এক ভাই হঠাৎ একদিন এসে বুবুকে নিয়ে চলে গেলেন। আমার শাশুড়ি একটু শব্দটি করলেন না। তারা বড় লোক কিনা, তাই আর কারো হুকুম নেবার দরকার হলো না। হয়তো তারা আগে থেকে হুকুম নিয়ে রেখেছিলেন। না, তা হবে কেন? ওরা যেদিন চলে গেলেন তার একদিন বাদেই তো আমার শ্বশুর বাড়ি এলেন। বাড়ি এসে সব কথা শুনে চুপ করে থাকলেন। কি আর হবে বোন, বড় লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম অবিচার সইতেই হয়। দেখো, তোমার বেলা না হয় দুলামিয়ার হুকুমের দরকার ছিল, কিন্তু আমি তোমার ভাবিকে পাঠাতে লিখেছিলাম, তাও তো পাঠালেন না। আব্দুল খালেকের সঙ্গে স্বচ্ছন্দে পাঠাতে পারতেন, কিন্তু ভাই সাহেব বললেন সে গায়ের মাহরুম, কাজী তার সঙ্গে পাঠানো যায় না। তিনিও তো খালাতো ভাই। ফজলি হলো মায়ের আপন বোনের ছেলে, আর আব্দুল খালেক সৎ বোনের ছেলে। তা হলেই বা সৎ বোনের ছেলে, উনি যদি গায়ের মাহরুম হন তবে উনিও হবেন। ওসব কথা নয় ভাইজান, আসল কথা ফজলু মিয়ারা বড় লোক। কোথায়? তিনি আম্মার ঘরে নামাজ পড়ছেন। তা এত দেরি হচ্ছে কেন? তা বুঝি আপনি জানেন না? এবার আমার শ্বশুরের অসুখের সময় পীর সাহেব এসেছিলেন, তখন ভাবি তার কাছে মুরিদ হয়েছেন। আচ্ছা। সেই থেকে আমার শ্বশুরের মতে মাগরিবের সময় জায়নামাজে বসেন আর এশার নামাজ শেষ করে ওঠেন। বটে, তাই নাকি? তা তোমার ভাবি তো দেখছি এই বয়সেই পরকালে সিঁড়ি গাঁথতে লেগে গেছেন। হ্যাঁ, না না, ঠাট্টা নয় ভাইজান, ভাবি আমার বড়ই দিনদার মানুষ। তারপর আবার এই সেদিন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন। তা তুমিও সেই সঙ্গে মুরিদ হলে না কেন? আমি যে আব্বার কাছে আর বছর মুরিদ হয়েছিলাম ভাইজান। আচ্ছা, আব্দুল কাদেরের কোনো চিঠিপত্র পেয়েছো এর মধ্যে? না,
অনেক দিন হয় তিনি চিঠি লেখা বন্ধ করেছেন। এ বাড়ির কেউ ওসব পছন্দ করেন না। বলেন জানানাদের পক্ষে চিঠি লেখালেখির ব্যাপারটা নাকি বেহায়াপানার সামিল। তাতেও বাধ্য না, উনি ওসব কথা গ্রাহ্য করতেন না। কিন্তু চিঠি এলেই বড় মিয়া সব খুলে পড়েন। আচ্ছা, তাই উনি চিঠি লেখা একদম বন্ধ করে দিয়েছেন। তা যাক, এবার কদিন থাকবেন ভাইজান? কেন বলো দেখি? যাবার সময় আমাকে নিয়ে যাবেন। সেই রকম বাসনা নিয়ে এসেছি, এখন দেখি কর্তারা কি বলেন। যদি তারা দুলামিয়ার হুকুম চেয়ে বসেন তবেই তো মুশকিল হবে। না, এবার আমি না গিয়ে কিছুতেই ছাড়বো না, হে আমি আগের থেকেই বলে রাখছি। আচ্ছা আচ্ছা, একবার বলে দেখি। কেমন আছো সালেহা? আমি ভালোই আছি। আম্মার তবিয়ত ভালো তো? ভালো আর কোথায়, আব্বার ইন্তেকালের পর থেকে তার শরীর ক্রমেই ভেঙে পড়ছে। কেমন যেন মনমরা হয়ে থাকেন সব সময়। আমি তখন যেতে পারিনি বলে কি তিনি রাগ করেছেন? না না, তিনি তোমার উপর রাগ করবেন কেন? তবে আব্বা শেষ সময় তোমাকে দেখে যেতে পারলেন না, এটা কি কম দুঃখজনক ব্যাপার? তা কি করব, আমাকে পাঠাবার তখন কোনো সুবিধেই হয়ে উঠল না। আপনিও তো এসে আমাকে নিয়ে যেতে পারতেন। আমি আব্বাকে ফেলে আসি কি করে? তাকে দেখবার তো আর লোক ছিল না। জানো সালেহা, আমার বোধ হয় আর পড়াশোনা হবে না। তবে কি করবেন? ভাবছি একটা চাকরির চেষ্টা দেখব। একজন তো চাকরি করবেন বলে আব্বার সঙ্গে চটাচটি করে গেছেন। সে চাকরি করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়, তাতে বাধা দেওয়া তো শ্বশুর সাহেবের উচিত নয়। আর বাপের মতো অগ্রাহ্য করে চাকরি করতে যাওয়া বুঝি মেজ ভাইজানের উচিত হয়েছে? তা কথাটা তুমি মিথ্যে বলনি। অবশ্য ওর উচিত ছিল বাপকে বুঝিয়ে বলে তাকে যে কোনো উপায়ে রাজি করানো। তাতে কিচ্ছু হতো না। আব্বা মেজ ভাইজানকে বলেছিলেন আবার মাদ্রাসায় পড়তে। তিনি বলেন যারা শরীফজাদা তাদের উচিত ধর্মকর্মে পাকাপোক্ত হয়ে ওঠা। ইংরেজি পড়া কি চাকরি করতে যাওয়া, এসব দুনিয়াদারি কাজে নাকি ইমান থাকে না। তাই তিনি এসব মোটেই পছন্দ করেন না। পছন্দ করেন না তা তো বুঝলাম, কিন্তু যারা এখন শরীফজাদা আছেন, পৈতৃক সম্পত্তি নিয়ে বসে বসে খেয়ে দিব্যি শরাফতি করে যাচ্ছেন, দু এক পুরুষ বাদে সম্পত্তি যখন তিল তিল করে ভাগ হয়ে যাবে, তখন শরাফতি বজায় রাখবেন কি দিয়ে? তখন যে পেটের ভাতই জুটবে না। কেন জুটবে না? খোদার উপর তো আখ রাখলে নিশ্চয়ই জুটবে। ঘরে বসে বসে খালি খোদার উপর ভরসা রাখলে তো আর অমনি ভাত পেটে যাবে না। সেজন্য চেষ্টাও করতে হবে, যাতে দুপাশে উপায় হয় তার জন্য খাটতে হবে। যে দিনকাল পড়েছে তাতে ইংরেজি না শিখলেই নয়। কেন, কত লোক যে ইংরেজি শেখেনি, তাতে কি তাদের ভাত কাপড় জুটছে না? আব্বা যে বলে থাকেন ইংরেজি পড়লে খোদার উপর আর লোকের তেমন বিশ্বাস থাকে না। এখন দেখছি কথাটা মিথ্যে না। খোদার উপর অবিশ্বাস দেখলে কোনখানে? সংসারে উন্নতির চেষ্টা না করে কেবল হাত পা কোলে করে বসে থাকলো তার খোদা কাউকে সাহায্য করবেন না। থাক, আর তর্ক করে কাজ নেই। রাত হয়েছে, আমি খানার জোগাড় দেখি। এই যে বাবা, এসো এসো, বসো। তা এখন কি করবে, কিছু ঠিক করেছো? জি, এখনো কিছু ঠিক করতে পারিনি। পরীক্ষাটা খুব কাছাকাছি এসে গেছে। একটা মাস পড়তে পারলে বোধহয় পাশ করতে পারতাম। তা বেশ তো, মন যদি চায় কি করবে বলো? খরচ চালাবো কেমন করে তাই ভাবছি। যদি মেহেরবানি করে একটু সাহায্য করেন। আমি আমি কি সাহায্য করব? এই কটা মাসের খরচের অভাবে আমার পড়াটা বন্ধ হয়। সামান্যই খরচ, যদি চালিয়ে দিতেন তো অসময়ে আমার বড্ড উপকার হতো। তা বুঝলে কিনা বাবা, মানে আমি কোথা থেকে সাহায্য করব? আমার এখন এমন টানাটানি যেটা বলবার নয়। মসজিদটার জন্য কবছর ধরে মাথা খুঁড়ে খুঁড়ে যদি বা শুরু করে দিয়েছিলাম, তা এখনো শেষ করতে পারলাম না। তারপর যা দিনকাল পড়েছে, এখন খোদাই ভরসা বাবা। তিনি যদি জুটিয়ে দেন তবে মসজিদ শেষ করে যেতে পারবো। কিন্তু
এখন আমার এমন সাধ্যি নেই যে তোমাকে কোনো সাহায্য করি, বিশেষ করে টাকা পয়সা দিয়ে। তাহলে আর আমার পড়াশোনা হয় না দেখছি। যা কি করবে বাবা, খোদা যার কিসমতে যা মাপান তার বেশি কিসে পায়, সকল অবস্থাতেই শুকরগুজারি করতে হয় বাবা। তা আমি এখন সত্যি সত্যি দেখছি যে তোমাকে ইংরেজি পড়তে দিয়ে তোমার আব্বা বড্ড ভুল করেছিলেন। তোমরা পীরের গোষ্ঠী, তোমাদের ওসব চালচলন সইবে কেন বাবা? এসব এই দুনিয়াদারি খেয়াল ছেড়ে ছুড়ে দিয়ে দিনদারির দিকে মন দাও, দেখবে খোদা সব দিক থেকে তোমার ভালো করবেন। কিন্তু সংসার চালাবার জন্য তো পয়সা রোজগার করতে হবে। কেন, তোমার বাপ দাদা সংসার চালিয়ে যাননি? তারা যেমন দিনদারি বজায় রেখেও সুখে স্বচ্ছন্দে সংসার করে গেছেন, তোমরা এলে বিয়ে পাশ করেও তেমন পারবে না। আর লোকের কাছে কত মান সম্ভ্রম। তারা যে কাজ করে গেছেন তাতে আমার মন চায় না। ওই তো তোমাদের দোষ, সাদেকে ইংরেজি পড়তে মানা করি বলে। তোমার আব্বা খুনখারি করেও তো খাসা পয়সা রোজগার করে গেছেন, তোমার পেছনেও কম টাকা ঢালেননি। আর এই সেই টাকাটা যদি রেখেও যেতেন তাহলে তোমাদের আর ভাবনা কি ছিল? আমার লেখাপড়ার জন্য খরচ করে তিনি আমার উপকারই করে গেছেন। যদি পড়াটা শেষ করতে পারতাম তাহলে তো কথাই ছিল না। আব্বা তো চিরকাল টানাটানির মধ্যে দিয়ে কাটিয়ে গেছেন। তাই হ্যাঁ, সে তারই দোষ। দুঘর মূলদান যাতে বাড়ে সেদিকে তো তার কোনোই চেষ্টা ছিল না। তুমি বাপু যদি একটু চেষ্টা করো, তোমার দাদা পরদাদার নামের বরকতে এখনো 1000 ঘর মুড়িদান জোগাড় করে নিতে পারো। তাহলে তোমার ভাবনা কি? নবাবী হালে দিন গুজরান করতে পারবে। ও শত চাকরি তো তেমনটি হবে না, এ আমি বলে রাখলুম বাবু। হ্যাঁ, কি বলো? জি না, ও কাজ আমার দ্বারা হবে না। তোমরা যেসব ইংরেজি কিতাব পড়েছো তাতে মুরব্বীদের কথা মান্য করবে কেন? যা খুশি তোমরা করো গিয়ে বাবা, আমরা আর কটা দিন। নিজের ছেলে তাও গেছে বিগড়ে, তাকেই যখন পথে আনতে পারলাম না তখন তুমি তো জামাই, তোমাকে আর কি বলবো বাবা। হুজুর, পশ্চিম পাড়া সরকার মশাই আইছে। আরে নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়। তুমি বাবা একটু অন্দরে যাও। তারপর সরকার মশাই, খবর ভালো তো? জি হ্যাঁ, আপনার দোয়াতে খবর সব ভালো। আপনার শরীর গতিক আজকাল কেমন? আর মশাই এই বয়সে আবার শরীর গতিক, বেঁচে আছি সেই ঢের। জ্বরটায় বড্ড কাহিল করে ফেলেছে। আজ আপনার কাছে একটা দরকার নিয়ে এসেছিলাম, তবে যদি মেহেরবানি করে শুনতেন। আরে সে কি আমার কাছে আবার দরকার কি রকম? তা বলেই ফেলুন না, কি দরকার, কি রকম দরকার? দরকার বই কি, একটা লোক মানে আমারই একজন আত্মীয় মারা যায় এমন অবস্থা। এখন আপনার দয়ার উপরই তার জীবন মরণ। আপনি যদি দয়া করে। তা কথাটা কি সরকার মশাই, খুলেই বলুন না। আমার যদি সাধ্য থাকে বা সামর্থ্যে কুলোয় আমি আমি যে নিশ্চয়। বলেন, বলছিলাম ওই মহেশ বোসের কথা। মহেশ বোস? কোন মহেশ বোস? আপনারই তহসিলদার। ও হো, তার কথা বলছেন? কেন, তার আবার কি হয়েছে? কোনো অসুখ বিসুখ হয়নি তো? না না, অসুখ বিসুখ তেমন কিছু না। ব্যাপারটা আপনার কাছে খুবই নগণ্য হতে পারে, কিন্তু তার জন্য জীবন মরণ সমস্যা। বেচারি গরিবের পক্ষে একেবারে মারা যাওয়ার সামিল। আপনার ওই এক দোষ কেবল ঘুরিয়ে পেঁচিয়ে বলা। আসল কথাটা কি সেটাই চট করে বলে ফেলুন না সরকার মশাই। হ্যাঁ, তাই বলছি। মাত্র সেদিন বেচারা তহবিল থেকে কিছু টাকা খোয়া গেছে। টাকা খোয়া গেছে? বলেন কি? হ্যাঁ, মানুষ এমন বেখেয়ালি হয়? আশ্চর্য কথা শোনালেন আপনি। তা কত টাকা খোয়া গেছে? এই 100 আন্দাজ হবে। 800 টাকা? বলেন কি? তা কেমন করে খোয়া গেল? কেমন করে যে খোয়া গেল সেটা সে নিজেও বুঝতে পারছে না সৈয়দ সাহেব। গেল চৈত মাসে হিসেব নিকেশের সময় ওটা ধরা পড়লো। একটা মাস সে অনেক উল্টে পাল্টে দেখলো, কিছুতেই টাকাটার মিল হয় না। এখন বেচারা একেবারে পাগলের মতো হয়ে গেছে। দিন রাত বসে বসে চিন্তা করে, চিন্তায় চিন্তায় তার আহার নিদ্রা পর্যন্ত ভুলতে বসেছে। আরে কে কোথায় আছিস? এই যে ফয়েজ, যা তো শিগগির গিয়ে মহেশকে ধরে নিয়ে আয় তো। এই যে হুজুর, আপনি আমাকে স্মরণ করেছেন। কই দেখি কোথায় গরমিল হচ্ছে। ছাড়া তো অন্য উপায় দেখছি না। ওই রসুলপুরের তোমার আম্মার দরুন তালুকটা
আর মাদারগঞ্জেরটা বেচবো মনে করছি। তাহলে ধরুন গে আপনার থাকবে কি? কেন, যা থাকবে তা বুঝে সুঝে চালাতে পারলে তোমাদের ভাবনা কি? আর কটা দিনই বা বাঁচবো, ভালো ভালো এই কাজটা আমি শেষ করেই যাব, বাকি খোদার মর্জি। যা আছে তাই ধরুন গে আপনার ভাগ হয়ে গেলে আমরা কি বা পাবো তারপর আবার? আহা, তোমরা খোদার ওপর তাওয়াক্কুল একেবারেই ভুলে যাও, বুঝলে? আর সেই জন্যেই তোমাদের মন থেকে ভাবনা ঘোচে না। মানে তোমার ভাবনা কি বাবা? তোমার শ্বশুরের বিষয় আশয়ের খবর রাখো কি? আরে খোদা চায় তো বড় বৌমার ভাগে যা পাওয়া যাবে তাতেই তো খোশালে জীবন কাটিয়ে দিতে পারবে। তা কে খরিদ করবেন? ভোলানাথ সরকার। সদরে সম্প্রতি একটা রেজিস্ট্রি অফিস খোলা হয়েছে, সেখানেই দলিল রেজিস্ট্রি করব, তাড়াতাড়ি করব। আবার কে বাগড়া দিয়ে বসবে, কালই সদরে যাব ঠিক করেছি। কে কে আব্দুল কাদের? তুমি তুমি এখানে? বাহ, আপনি এখানে এসেছেন তা আমরা তো কেউ জানি না, কর্তাও তো জানেন না দেখতে পাচ্ছি। আমি আজ মাত্র 3 দিন হলো সাব রেজিস্ট্রার হয়ে এখানে এসেছি। আপনার তবিয়ত ভালো তো আব্বা? আমাদের একটা কাজ ছিল, কিন্তু কথাটা তোমাকে একটু নিরালায় বলতে চাই আগে। কাজটা কি আব্বা? কোনো দলিল টলিল রেজিস্ট্রি হবে কি? হ্যাঁ, তাই বটে, তবে কি না। তাহলে আগে আমার বাসাতে চলুন। কোথায় বাসা? এই কাছেই, বোর্ডিংয়ে আব্দুল্লার ওখানে এখন আপাতত আছি, এখনো বাসা পাইনি। আচ্ছা, আপনি তাহলে এগুন, আমি কর্তার সঙ্গে একটু পরামর্শ করে যাচ্ছি। দেখুন মেজুমিয়া, কর্তার মত বদলে গেছে। তিনি একখানা দলিল রেজিস্ট্রি করতে এসেছিলেন বটে, কিন্তু সেটা করবেন না। কেন? এর ভিতরে অনেক কথা আছে, অন্য সময় বলবো। এখন আমাকে নৌকায় ফিরে যেতে হচ্ছে, কর্তা চলে গেছেন। তিনি আমাকে বলে গেছেন এখনই নৌকা খুলতে হবে। এসেই অমনি চলে যাবেন সে কেমন কথা? তাছাড়া ব্যাপারটা আমি কিছুই মাথা মুন্ডে বুঝতে পারছি না। বাড়িতে অনেক জরুরি কাজ ফেলে এসেছি, দলিলখানা রেজিস্ট্রি হলেই আমরা নৌকা খুলতাম। এখন যখন রেজিস্ট্রি হলো না, তখন আর দেরি করে ফল নেই। যত শিগগির বাড়ি পৌঁছতে পারি ততই ভালো। আচ্ছা, তা যেন হলো, কিন্তু হঠাৎ দলিল রেজিস্ট্রি করতে আসা, আবার হঠাৎ মত ফিরে চলে যাওয়া, এর মানে তো কিছুই বুঝতে পারছি না। মনে হয় আমাকে দেখেই আপনারা... হ্যাঁ, আপনাকে দেখে মত পাল্টাবে কেন? তবে কি জানেন, কর্তার মতের ঠিক নেই। হুম, নিশ্চয়ই এর ভেতর এমন কোনো কথা আছে যা আপনারা আমাকে লুকোচ্ছেন। কোনো বিক্রি টিক্রি নয় তো? আপনি মিছে সন্দেহ করছেন মেজমিয়া। না না, মিছে নয়। বেশ ভালো মানুষের মতো দলিল রেজিস্ট্রি করার জন্য অফিসে এসে বসেছিলেন, আর আমাকে দেখা মাত্রই কেমন বদলে গেলেন, তার সঙ্গে সঙ্গে মতও পাল্টে গেল। আমি এখানে বদলি হয়ে এসেছি জানলে আপনারা কখনো এখানে আসতেন না। কেমন, ঠিক কিনা বলুন? কি যে বলেন মেজমিয়া, আমার কথা বিশ্বাস না হয় কর্তাকে জিজ্ঞাসা করে দেখবেন। তাই চলুন। আপনি এগুন, আমি আসছি। নৌকো থানার ঘাটে আছে। আব্বা, আপনি বুঝি আবার তালুক বিক্রি করছেন? না, হ্যাঁ, তা কি জানো আব্বা, আপনাকে একটা কথা স্পষ্ট করে বলবো বলেই এখানে এসেছি। সেবারে তালুক বিক্রি করার সময় আমি অনেক আপত্তি করেছিলাম, তাতে আপনি আমার উপর নারাজও হয়েছিলেন। আপনার টাকার দরকার পড়েছিল, কিন্তু আমার যদি তখন সে টাকার দেওয়ার উপায় থাকতো তবে কিছুতেই বিক্রি করতে দিতাম না। এখন খোদার ফজলে আমি কিছু রোজগার করছি, আমার যদ্দূর সাধ্য আপনাকে সাহায্য করব। আপনি আর তালুক বিক্রি করবেন না। ঠিক করি বাবা, ওই মসজিদটা অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। খোদার কাজ একবার আরম্ভ করে যদি শেষ না করে মরি, তবে আখেরাতে খোদার কাছে কি জবাব দেব? এইসব ভেবেচিন্তেই না সদরে এসেছিলাম। তা কোন তালুকটা বিক্রি করছেন? এই যে দেখো বাবা, দেখো, দলিলটাই দেখো। এই যে, তোমার কাছে লুকিয়ে কি হবে? এই দুটো ভালো ভালো মহাল মাত্র 60,000-ই ছেড়ে দিচ্ছেন আব্বা? আর ও দুটো গেলে থাকবেই বাকি। তা কি করি, ভোলানাথ বাবু ওর বেশি আর দিতে চাইলেন না।
7,000 টাকাই মসজিদে লাগবে? তা লাগবে বই কি, মেঝেতে মরমর পাথর দেবার ইচ্ছে আছে, ভেতরে কিছু পাথরের কাজ দিতে হবে, তাতে করে খরচটা একটু বেশিই পড়বে। তা আপনার যেমন ইচ্ছে। আমি বলছিলাম কি, ধীরে সুস্থে কাজ করলে হতো না? না না না, তা কি হয় বাবা, নিয়ত যা করেছি খোদার নামে, তা আদায় না করলে যে খোদার কাছে বেঈমানি হবে। আমার মনে হয় আব্বা, নিয়ত করলেই যে সেটা সম্পূর্ণ আদায় করতে হবে তার কোনো মানে নেই। আমি বলি রসুলপুরের ওটা থাক, মাদারগঞ্জেরটা বরং বন্ধক রেখে 1,000-2 টাকা জোগাড় করেন আপাতত। খোদা চায় তো টাকা আমি শোধ করে দেব। 2,000 টাকায় কি হবে? যাতে হয় তাই করুন, বেশি আড়ম্বর করে কাজ নেই আব্বা। এই যে সরকার মশাই এসে গেছেন। নৌকা এখন খোলা হবে না? আব্দুল কাদেরকে সব কথা খুলে বললাম, ও তো বিক্রি করতে দিতে চাই না। হ্যাঁ, তা বেশ তো, বিক্রি না হয় নাইবা করলেন। আমি তো আর জোর করে আপনার সম্পত্তি কিনতে চাইনি। নারাজ হবেন না সরকার না না, আপনার সম্পত্তি আপনি ইচ্ছে হয় বিক্রি করুন, ইচ্ছে হয় না করুন, তাতে আমি নারাজ হব কেন সৈয়দ সাহেব? হ্যাঁ, কিন্তু আমার টাকার দরকার যে, আপনি আপনি মেহরবানি করে যদি বন্ধক রাখেন। ওই 7,000 টাকা সে কি হয়? না না, 7,000 টাকা কেন, আমরা কেবল মাদারগঞ্জের তালুক বন্ধক রাখবো। আপনি মেহরবানি করে কেবল হেঁটে রেখেই যদি 2,000 টাকা দেন। না না না, 2,000 আমার চলবে না তো, নিদেন পক্ষে 3,000 চাই। বন্ধক রেখে 3,000 টাকা দিতে গেলেও ওই দুটো তাল্লুকই চাই, তা নইলে 3,000 টাকা দিতে পারবো না। আচ্ছা তাই হবে, আজই দলিল রেজিস্ট্রি হয়ে যাক, চলুন। হালিমার জ্বরটা যেন ভালো মনে হচ্ছে না, আমারও ছুটি ফুরিয়ে এসেছে। হ্যাঁ, অসুখ ক্রমেই জটিল হয়ে উঠছে। তাই তো, এখন কি করা যায়? আমি বলি ডাক্তার দেখানো যাক। ও কবিরাজ টবিরাজের কর্ম নয়। কিন্তু ভালো ডাক্তার এখানে কোথায়? কেন, সদর থেকে নিয়ে এলেই হবে। হ্যাঁ, এই শরাব টরাব খাইয়ে এখন বউটার আখেরাতে সব বোনাস করো আর কি। কেন, কবিরাজ মশাই তো বেশ দাওয়াই দিচ্ছেন। কিন্তু তাতে তো কোনো উপকার হলো না, জ্বরটা ক্রমেই বেড়ে চলেছে। এখন সন্দেহ হয় যে জ্বরটা। না না না, তোমরা অনর্থক সন্দেহ করছো বাবা। মানে আর সন্দেহই বা কিসের? খোদা যদি হায়াত দারাজ দিয়ে থাকেন তো আপনাদের কি রোগ সেরে যাবে। তার উপর আমি যেসব তদবির করছি, এতে দেখো আল্লাহর রহম না হয়েই যায় না। আমি বলি কি যে শহর থেকে ওই আলাই বালাই এনে না খাওয়ানোই ভালো। তা আপনি যখন তদবির করছেন ভালোই হচ্ছে, কিন্তু দোয়ার সঙ্গে দাওয়া করতেও তো আল্লাহ তাআলা নিষেধ করেননি। তা যা ভালো মনে করে করো, করো তোমরা করো, আমার কি। চেস্ট এক্সামিন করা দরকার, অসুখের পরিমাপটা আগে দেখতে হবে। রোগ সম্বন্ধে তো বিস্তারিত বললাম, এর উপর নির্ভর করেই লিখে দিন না একটা ওষুধ। কি যে বলেন, ভালোভাবে এক্সামিন না করে তো আর চিকিৎসা করা যায় না, আসল রোগটা নির্ণয় করতে হবে। তাছাড়া আপনারা যা ভেবে রেখেছেন আসলে রোগটা তা নাও হতে পারে। চলুন রোগী দেখব। না না, এভাবে হবে না। তবে উপায়? উপায় সাবধানে চিকিৎসা, কিন্তু এখানে রাখলে তো চিকিৎসা চলবে না, বড়িহাটিতে নিয়ে যেতে হবে। আপনি কি একটু দয়া করে আসতে পারবেন না? আমি আসতে পারি, কিন্তু রোজ তো পারবো না, অথচ এ রুগীকে দুবেলা দেখা দরকার। বড় বিপদের কথা হলো। দেখি একবার বলে, কিন্তু এরা যেরকম মানুষ তাতে যে ওকে সদরে নিয়ে যেতে দেবেন এমন তো ভরসা হয় না। কেন, আপনি জোর করে বলবেন? যদি বাঁচাতে চান তবে কাল সকালেই নিয়ে যাওয়ার বন্দোবস্ত করবেন, এরপরে কিন্তু ওকে রিমুভ করা আনসেফ হয়ে পড়বে। আচ্ছা, আমি তাহলে এখন চলি। বাড়ি ছেড়ে এই বড়িহাটিতে এসে আপনাদের দুজনকে খুব উৎসাহী মনে হচ্ছে ভাইজান। আমরা দুজনেই এক জায়গায় চাকরি পেয়ে গেলাম, এটা কম ভাগ্যের কথা? তাছাড়া তোদেরকে এখানে আনতে পেরে কি ভালোই না লাগছে সালেহা। আব্বার শাসন নেই, একেবারে মুক্তি। কিন্তু আব্দুল্লাহ এখনো ডাক্তার নিয়ে আসতে দেরি করছে কেন? এই তো কেবল গেল, একটু পরেই আসবে। ভাইজান, আমার কিন্তু বড্ড ভয় করছে। কোন সময় শরীয়তে খেলাপ করে বসেন আপনারা। উনি তো ডাক্তার আনতে গেলেন, আর আপনি ভাবির কাছে ডাক্তারকে বসাবার সব ব্যবস্থা করলেন।
ওদিকে আব্বাও বাড়ি থেকে আসছেন। বুকটা আমার ভয়ে টিপ টিপ করছে। ভয়টা কিসের শুনি? বাড়িতে রেখে কি হালিমার চিকিৎসা চলতো? এখন বরং অনেকটা ভরসা পাচ্ছি, আর রোগও ভালোর দিকে। এই তো ডাক্তারবাবু এসে গেছেন। আসুন আসুন, রোগী দেখার এই ব্যবস্থা করলাম। ব্যবস্থা তো খুব উন্নত নয় দেখছি। মশারির ভিতর চাদর মুড়ি দিয়ে রাখলে ওর ভেতর থেকে এক্সামিন করা যাবে না। তা শহরেই যখন নিয়ে এসছেন তখন ভালোভাবে পরীক্ষা করেই চিকিৎসা হওয়া উচিত। কিন্তু ওসব গোড়া মেরে রেখে দাও ডাক্তারবাবু, আপনি মেহরবানি করে একটু বাইরে দাঁড়ান, আমি সব ব্যবস্থা করছি। তোমরা কিছুই আর বাদ রাখলে না, শরীয়তের এমন অপমান! ছি 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 ছি। কেন আব্বা, কি হয়েছে? ডাক্তারকে নাকি ভালো করে দেখানো হয়েছে, বলি হায়া লজ্জার মাথা খেয়েছো সবাই। কিন্তু ওকে তো রীতিমতো চাদর দিয়ে পর্দার আড়ালে করে। ওই একই কথা হলো। কোন শরীফ ঘরের বৌঝিকে এমন করে শহরে এনে ডাক্তারকে দিয়ে পরীক্ষা করাতে দেখেছো? আর কি মুখ দেখাবার জোর হইল? আবার শুনছি গা ফুঁড়ে দাওয়াই দেয়া হবে। ওই ডাক্তারের সামনে বৌমা গা আলগা করে দেবেন না? তা হাতের উপরটা একটুখানি আলগা করে। তাহলে বেয়াবলু হলো না? আমি যতদিন আছি বাবা, ততদিন এসব চালচলন দেখতে পারবো না। হ্যাঁ, ডাক্তারি ফাক্তারির কাজ নেই। আমি হেকিম সাহেবকে আনাচ্ছি, পীর সাহেবের কাছ থেকে দোয়া তাবি জানিয়ে দিচ্ছি। খোদা চায় তো তাতেই আরাম হয়ে যাবে। কিন্তু এখানে আর এক দণ্ডও নয়। বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। এদের সকলকে নিয়ে যাবেন? না, কেবল মানে আমার মেয়ে সালিহাকে নিয়ে যাব। তোমাদের এসব বেপর্দার মধ্যে ওকে আমি রাখতে চাই না। কিন্তু সালেহার শরীরও তো এখন ভালো। সেসব আমি দেখবো। ওকে তৈরি থাকতে বলো, আমি একটু পরেই রওনা হব। এই যে আব্দুল্লাহ, কোথায় ছিলে এতক্ষণ? একটু বেরিয়ে এলাম। এদিকে আমি বিরাট খবর নিয়ে বসে আছি। তো খবরটা খুলেই বলো না ভাই। বরিহাটি হাই স্কুলের খেলাধুলার শিক্ষক খন্দকার আব্দুল্লাহ সাহেব রসুলপুরের হাই স্কুলের হেডমাস্টার নিযুক্ত হয়েছেন। আচ্ছা, দেখছো না, খোদ ইংরেজ সাহেবের চিঠি। ওখানে গিয়ে কিন্তু বাসা করে সালেহাকে নিয়ে আসতে হবে, তাই তো? জি হ্যাঁ, বাঁচাতে হবে সালেহাকে। দেখো তো কে এলো। চিঠি আছে আপনাদের। এ কি 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 হয়েছে আব্দুল্লাহ? খারাপ খবর কিছু? মা হতে গিয়ে সালেহা মারা গেছে। সালেহা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, আম্মা, কি দেখলি বাবা? খুলে বল। আশ্বিন মাসে গেলে হয়তো সালেহাকে হারাতে হতো না আম্মা। স্কুলের কাজের জন্য যেতে পারলাম না। ওদিকে সালেহা আকুল প্রতীক্ষায় ছিল। কত করে তোকে বলেছিলাম, যা বৌমাকে নিয়ে আয়। ঝড় বৃষ্টি তুচ্ছ করে যখন ইকবালপুর পৌঁছলাম, তখন সব শেষ হয়ে গেছে। মুখের কাপড় তুলে আমাকে দেখানো হলো। দেখলাম আম্মা। আসন্ন প্রসবা বৌমা আমার শেষ দেখাও আমি। দেখলাম আম্মা, দেখলাম আমি সেই মুখ, একেবারে ফ্যাকাশে। জীবনী শক্তি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল। চোখ দুটো বোঝা, ঠোঁট দুটো একটু খোলা। কি কথা যেন বলতে চেয়েছিল, অথচ বলতে পারেনি। হয়তো বলতে চেয়েছিল, তোমরা জোর করে কেন নিয়ে যেতে পারলে না আমাকে? আজই রসুলপুরে যাবি বাবা? যাই আম্মা, ছুটি তো ফুরিয়ে এলো। হালিমার চিঠি পেলাম, আব্দুল কাদের মজিলপুর বদলি হয়েছে, মাইনেও নাকি বেড়েছে। বাড়লে কি হবে, বাপের সেই বন্ধকি ঋণের মাসিক কিস্তি 60 টাকা করে দিলে আর কি বা অবশিষ্ট থাকবে? তা চলে যাবে একরকম করে। কিন্তু চিন্তার কথা আম্মা, কাদেরের শরীর নাকি ভেঙে পড়েছে। একবার ওদের একটু দেখে আয় বাবা। হ্যাঁ যাবো আম্মা, কদিনে পাওনা ছুটি নিয়ে রসুলপুরে গিয়ে ওদের দেখে আসবো।
ভাইজান একেবারে শেষ সময় এসেছে, ওই চেয়ে দেখেন। হালিমা, ভাবিস নে বোন, আল্লাহ ভরসা। ভাই কাদের, কাদের কে? আমি। ও আব্দুল্লাহ ভাই। হ্যাঁ ভাই, আমার দিন তো ফুরিয়ে এসেছে, কিন্তু হালিমা, আমার ছেলে মেয়ে, তাদের কি দশা হবে? ভেবো না ভাই, আল্লাহ তো আছেন। ভাই, গোনা খাতা মাফ করো। তুমি চুপ করে থাকো তো, কোনো চিন্তা করো না। হালিমা, ইকবালপুর খবর পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ, বড় ভাই দেখতে এসেছেন। আব্বাজান অত্যন্ত অসুস্থ, তাই তিনি আসতে পারেননি। ওই তো বড় ভাইজান আসছেন। আমি ওর সাথে পাশের ঘরে কথা বলি, তুমি এখানেই থাকো। চলুন ভাই সাহেব, আমরাও ঘরে যাই। দুলামি, হ্যাঁ জি। ধরো গে, তোমার ওই বড়িহাটিতে নিয়ে গিয়ে একবার চেষ্টা করে দেখলে হয় না? হালিমার বারাম তো ধরো গে তোমার ওই বড়িহাটি ডাক্তারবাবুই আরাম করে দিয়েছিলেন। কি আর নিয়ে যাব, দেখছেন তো হাড় কখানা, ও নিয়ে যেতে গেলে পথেই গুঁড়ো হয়ে যাবে। কোনো আশাই নেই ভাইজান। কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বোন দুজনেই সঙ্গীহীন হয়ে পড়লাম। কি আর করা যাবে হালিমা, আমার কাছে চলো, একসঙ্গেই থাকবো আমরা। তাই চলুন ভাইজান, কিন্তু আমার ছেলে মেয়ের কি হবে? ওরা তো এখন আমারও ছেলে মেয়ে হালিমা। কি বলবো, আব্বাজান মেয়ের কাবিনের অংশ দাবি করে আপনার কাছ থেকে টাকা নিলেন, আবার ওনার জীবন বীমার ন্যায্য অংশ চেয়ে পাঠালেন, তাও আপনি বিনা বাক্যে দিয়ে দিলেন। কিন্তু কোনোদিন তো তিনি আমাদের কিছু দেননি। ছি, ও কথা বলতে নেই বোন। আমার শ্বশুর সাহেবের দিল কত দরাজ, সকলকে খাইয়ে মসজিদে দিয়ে তিনি ফতুর হয়েছেন, তাই টাকার দরকার হয়েছে, আমাদের কাছে চেয়েছেন। তার দাবি তো আমরা মিটিয়ে দিয়েছি। তিনি আমাদের মুরব্বী, তিনি জান্নাতবাসী হয়েছেন। এখন তার শানে আমাদের কোনো অভিযোগ চলে না হালিমা। আপনি আমায় মাফ করে দিন ভাইজান। মাফ করব কেন? কোনো অন্যায় কাজ তো করনি। আমার এখানে আর এক দণ্ড মন টিকছে না, মনে হচ্ছে যেন মৃত্যুপুরী। আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলুন ভাইজান, নিয়ে চলুন। সেই জন্যই তো আমি এসেছি বোন, দুঃখ করো না। কালই পালকি ঠিক করে তোমাকে বাড়ি নিয়ে যাব, তারপর বাকি জীবন ওখানেই কাটাবে। ভাইজান। এতক্ষণ আব্দুল্লাহ নাটকের অভিনয় শুনলেন। এতে অংশগ্রহণ করেছেন কাজী খালেক, ফরিদ উদ্দিন আহমেদ, খাদিজা জামান, সৈয়দ আকবর হোসেন, মেজবা উদ্দিন আহমেদ, জাহানারা আহমেদ, নাসিমা খান মজলিস, সৈয়দ মোহাম্মদ চাঁদ, জালাল উদ্দিন আহমেদ, রাশিদুর রহমান প্রধান ও ফারুক চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সেলিম।